কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে তাই নয়, বরং এক শ্রেণীর মানুষ এমন আছে কোরআন শুনলে তাদের চুলকানি বেড়ে যায়। 5 আগস্টের পূর্বে দেখেন নাই আপনারা? দুর্ভাগ্যজনক বিষয়, 95% মুসলমানের দেশে যাত্রা আসর জমাইতে পারমিশন লাগে নাই, কিন্তু আল্লাহর কিতাব আল কোরআনের তাফসীর মাহফিল করার জন্য পারমিশন লেগেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পারমিশন দেওয়ার পরেও আয়োজন সম্পন্ন হওয়ার পরে অনেক তাফসীরুল কোরআন মাহফিলের বাগানকে ভেঙে দেওয়া হয়েছে, অনেক প্রোগ্রামকে স্থগিত করে দেওয়া হয়েছে, অনেক মাহফিলে বক্তার ত্রুটি চেপে ধরা হয়েছে, বক্তাকে আঘাত করা হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কোরআনের তাফসীর মাহফিলে 144 পর্যন্ত জারি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারা করেছিল? কোন হিন্দুতে বন্ধ করেছে? কোন খ্রিস্টান বন্ধ করেছে? কোন ইহুদি বন্ধ করেছে? বরং কোরআনুল কারীমের তাফসীর মাহফিলকে বন্ধ করে দিয়েছে তারা। আপনার আর আমার মতো দেখতে মানুষ, কিন্তু আসলে নরপিশাচ, হায়নার চেয়েও নিকৃষ্ট মুসলমান নামধারী কিছু মুনাফিকের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তারা বুঝতে পারে নাই আঘাত কিসের উপরে করেছে। কোরআন তো এমন জ্বলন্ত অগ্নিকুণ্ড, যার উপরে কেউ হাত তুললে তার হাত পরে ভস্ম হবে, কোরআনের কিচ্ছু হবে না। এই জাতির তো পতনের সূচনা সেই দিন থেকে হয়েছে যেদিন থেকে তারা কোরআনের মাহফিলগুলোতে বাধা প্রদান শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের খাদেম, কোরআনের দায়ী, কোরআনের পাখিদেরকে জেলের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ভরে ভরে নির্যাতনের সম্মুখীন যখন থেকে করেছে, জাতির পতন তখন থেকে সুনিশ্চিত হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বেশি বাড়া ভালো না। কথা কন না কেন? বেশি বাড়া ভালো না। শিক্ষা নেওয়া দরকার ছিল। তোমরা তো আর কত বড় জালিম, তোমাদের চেয়ে অনেক বড় জালিম ছিল ফেরাউন। যেই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব বলে দাবি করেছিল, তোমরা তো আর কত বড় জালিম, তোমাদের চেয়ে বড় জালিম ছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? সেই ফেরাউন, সেই নমরুদ, সেই সাদ্দাত, হামান, কারুন, সেই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তারা যখন এই জমিনে টিকতে পারে নাই, তোমরাও পারবে না, এটাই চূড়ান্ত সত্য। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কাউকে আঘাত করে না, কারণ ওদের যদি আগেই শেষ করে দেয় তাহলে পরকালে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াও দিলা না, আখিরাতও দিলা না। আল্লাহ এই জন্য একটু দুনিয়া দেয় যে নে, অন্তত দুনিয়া নিয়ে সন্তুষ্ট হয়। সামান্য দুনিয়া পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে নিজেকে মানুষ মনে করে না। আরে বাঁচবে কিনা তার গ্যারান্টি নাই। যেখানে 78 বছর 76 বছর বয়স হয়ে গেছে, তারপরেও বলে 2041 পর্যন্ত আমরাই আছি। শুধু তাই না, আর এক পাগল 70 রাকাত তাহাজ্জুদ গুজারি, সে তো বলল যে 2041 সাল পর্যন্ত খেলা হবে। কত রাকাত তাহাজ্জুদ গুজারি বলেন তো? কত রাকাত? 70 রাকাত তাহাজ্জুদ গুজারি। অথচ ওরে যদি জিজ্ঞাসা করা হয় ফজরের নামাজ কয় রাকাত, আমার তো মন বলে না বলতে পারবে। পারবে কেমনে? তার ফজরই তো হয় সকাল 10টায়। কথা কন না কেন? যেই লোকটা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, এই লোকটার চেহারার দিক তাকাইলে মদখোর মনে হয় না নুরানি চেহারা মনে হয়? অথচ যেই লোকটা বলল 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, তার দিকে তাকাইলে আপনাদের কি মনে হয়েছে? গাঁজাখোর। ভাইরা আমার, ধান্দাবাজি সব জায়গায় চলে না। সতর্ক হলে ভালো হতো। তারা যদি শিক্ষা নিত, অন্তত 21-এর নির্বাচনটা 50% যদি ফেয়ার করত,
তাও অন্তত দেশ থেকে পালানো লাগতো না। কথা কন না কেন? বাংলার ইতিহাসে এর চেয়ে লজ্জাজনক কলঙ্কিত আর কোনো ঘটনা ঘটে নাই। স্বৈরাচারের আগেও ছিল, পতন হয়েছে, কিন্তু দেশ ছাড়তে হয় নাই। এই 5 আগস্টে এমন একটা লাঞ্ছনাদায়ক ইতিহাস রচিত হয়েছে, স্বৈরাচারকে শুধু পতনই হয় নাই, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, দিন এমন আসবে পালাবার জন্য বাংলার ভূখণ্ডে ইঁদুরের গর্তটাও খুঁজে পাবা না। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়া লাগবে। আল্লামা হুজুর তো মামুর বাড়ি দিল্লি বলেছিল, এখন তো দিল্লি আর মামুর বাড়ি নাই। কিসের বাড়ি? আমি বলি নাই, কিন্তু আপনারা বলছেন। ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির 2-1টি কথা না বললেই নয়। জাতির জন্য তিনি যে কত বড় নিয়ামত ছিল এ জাতি বুঝতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি সুনির্দিষ্ট কোন দলের লোক ছিল তাই নয়, বরং 95% মুসলমানের আধ্যাত্মিক লিডার, ধর্মীয় নেতা ছিল। কথা বলেন ঠিক কিনা? তোমরা বুঝতে পারো না, কারে বিদায় করছো? সারা দুনিয়া খুঁজলে আর একটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পাওয়া যাবে না। এই বাংলার ভূখণ্ডে এক সময় হয়েছে ইসালে সোয়াব মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের জন্ম যিনি দিয়েছেন তিনি আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে স্মরণ করছি, আই রব, তোমার এই গোলামটাকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দিয়ে ধন্য করো। চিল্লায় বলো না আমিন। ভাইরা আমার, তাহলে আমরা সকলেই এসেছি কি শোনার জন্য? কথাগুলো কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। বেশি সময় নেব না, 1 ঘন্টা ধৈর্য ধরে শোনা যাবে ইনশাআল্লাহ। শোনা যাবে ইনশাআল্লাহ। এ কোরআন এমন একটি কিতাব, এই কোরআন শুধুমাত্র ঈমানদারের সামনে নয়, বেঈমানের সামনেও যদি তেলাওয়াত করা হয় আর বেঈমানও যদি দিল দিয়ে শ্রবণ করতে পারে, এ কোরআন তাকেও হেদায়েতের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত হলো হযরত উমর। লক্ষ্য করেন মুসলমানেরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগের সবচেয়ে বড় টেররিস্ট ছিলেন, সন্ত্রাস ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার মতো এত বড় দুঃসাহস কেউ দেখাই নাই। একজন দেখিয়েছিল, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? সেই উমর রাঙা তলোয়ার হাতে করে যখন বেরিয়ে গেলেন, প্রতিমধ্যে বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে বলল, ওমর কোথায় যাও? হযরত ওমর ডেকে বলল, শুনেছি আরবের ভূখণ্ডে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন মানুষের নাকি আবির্ভাব হয়েছে, যেই মানুষটা বাপদাদার ধর্ম থেকে মানুষকে কনভার্ট করে নিয়ে নতুন এক ধর্মের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। তার কল্লা কাটার জন্য বেরিয়েছি। বন্ধু নাইম ডেকে বলল, ওমর, যেই মুহাম্মাদের কল্লা কাটার জন্য তুমি বেরিয়েছ, ও ওমর, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি সেই মুহাম্মাদের আনিত ধর্ম কবুল করে ঈমান এনে তারা মুসলমান হয়ে গেছে। হযরত উমর বললেন, তাই নাকি? ঘটনা যদি এই হয় তাহলে মুহাম্মাদের কল্লা পরে কাটবো, আগে নিজের বোন আর ভগ্নিপতির শায়েস্তা করি। হযরত উমর চলে গেলেন, বোনের বাড়ির দরজায় গিয়ে শুনলেন কে যেন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত উমর দরজায় কড়া নক করলেন, ডেকে বললেন, বোন রে, দরজা খুলে দাও।
হযরত ওমরের কণ্ঠস্বর পাওয়ার পরে ভগ্নিপতি আর ওই সাহাবী খাটের তলে লুকায়া গেলেন। বোন দরজা খুলে দিল। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন, ডেকে বললেন, শুনেছি তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম কবুল করে ঈমান এনেছো। বোন ডেকে বলল, হ্যাঁ ভাই, ঈমান কবুল করেছি। হযরত ওমর বোন আর ভগ্নিপতিকে এমন প্রহার করা আরম্ভ করে দিয়েছে। বোন ডেকে বলল, ভাই আমার স্বামীর গায়ে আঘাত করো না, তোমার যদি মারতে হয় আমারে পিটাও। হযরত ওমর রাগান্বিত হয়ে বোনের কানের উপরে এত জোরে আঘাত করলেন, এক আঘাতে কানের তালু ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে আসলো। আজার হলেও তো নিজের বোনের শরীরে যেই রক্ত, নিজের রক্ত, কথা বলেন ঠিক কিনা? রক্ত দেখার পর হযরত ওমরের সেন্স ফিরেছে। ডেকে বলছে, বোন রে আমার, কি কিতাব তোমরা তেলাওয়াত করতেছিলে, একটু আমারে দেখাও। কি এমন ধর্ম তোমরা কবুল করেছো? মার খাচ্ছ, দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো, তবুও সেই ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতে চাও না। ওই ঈমানের সন্ধানটা আমি একটু পেতে চাই, ওই কিতাবটা আমারে একটু দাও। বোনটাকে বলল, ভাই আমার, তুমি তো মুশরিক অবস্থায় আছো, এই অবস্থায় এই কিতাব তোমাকে দেওয়া যাবে না। হযরত ওমর গোসল করলেন, পবিত্র হয়ে যখন সামনে আসলেন, বোন বুঝতে পেরেছে আমার ভাই শুধুমাত্র এই কিতাবটা দেখার জন্য গোসল করে পবিত্র যখন হয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওর দিলটাকে পরিবর্তন করে দিয়েছে। হযরত ওমর ডেকে বলল, বোন রে, আমার কেমন যেন লাগতেছে, ওই কিতাবের তেলাওয়াত আমাকে পাগল পারা করে দিয়েছে, আমারে জলদি করে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে যখন নিয়ে যাওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন সাহাবীর বাড়ির মধ্যে বসেছিলেন। দরজার কাছে চাচা আমির হামজা দাঁড়িয়ে আছেন। হযরত ওমরের আগমনী সংকেত পাওয়া মাত্র হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওমর রে, কি উদ্দেশ্য নিয়ে এসেছো আগে আমার কাছে বলো। তোমার উদ্দেশ্য যদি ভালো হয় কোনো সমস্যা নাই, আর যদি উদ্দেশ্য মন্দ হয় তাহলে সরায় দেই। আমি আমির হামজার লাশ যতক্ষণ পর্যন্ত জমিনে না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ভাতিজার কাছে যেতে পারবা না। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবী হযরত আমির হামজাকে ডেকে বললেন, চাচা ওমরে বাধা দেওয়ার দরকার নাই, দরজা খুলে দাও, ওমরে আসতে দাও। কারণ হলো আজকেও ফজরের নামাজের পর আমি আল্লাহর দরবারে দুটি হাত তুলে দুইজন মানুষের জন্য প্রার্থনা করেছিলাম। তার একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। আমার মন বলতেছে আমার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের জন্য কবুল করেন নাই, বরং ওমরের জন্য বোধহয় আমার দোয়াটা কবুল হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত ওমর ভিতরে আসলেন, বিশ্বনবীর কদম মোবারকের কাছে তরবারিটা রাখলেন আর রাসূলকে ডেকে বললেন, নবীজি বেরিয়েছিলাম আপনার কল্লা কাটার জন্য, অথচ এই কোরআনের তেলাওয়াত আমার জীবনকে এমন ভাবে ঘুরাইয়া দিয়েছে, আমি পাগল পারা হয়ে গেছি, আর সহ্য করতে পারি না। ও রাসূল, জলদি করে আমার সেই ঈমানের কালিমা পড়ায়া দিন। হযরত ওমর বিশ্বনবীর হাতে হাত রেখে তিনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার এই রাঙা তলোয়ারটা আপনি আমার হাতে উঠায়া দিন। আর আমি আজকে শপথ করতেছি, আজকের পর থেকে শুরু করে নি যতদিন পর্যন্ত বাঁচবো, এই তলোয়ারটা ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চালিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ওমর ঈমান আনলেন কি শোনে? আর জোরে চিল্লা বলেন কি শোনে? সেই কোরআন আজও আছে না নাই? আছে না নাই? সে কোরআন আজও আছে, কিন্তু ওমরের মতো দিল দিয়ে শ্রবণ করার মানুষের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনব। যতটুকু সময় কথা হবে হযরত ওমরের মতো এমন দিল দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। শোনা যাবে ইনশাআল্লাহ। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, চিল্লায় বলুন আমিন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, 2 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সবাই বলেন তো সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এজন্য এই সূরাটিকে বলা হয় মাদানী সূরা। সূরাটির মধ্যে 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। আর আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ক্রমিক নাম্বার হলো 28। সবাই বলেন তো কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, এখান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই বলি, আজকে আমার আলোচনার বিষয় হলো ভালো মৃত্যুর উপায়। সবাই বলেন তো আলোচনার বিষয় কি? মুরব্বীরা মনে মনে চিন্তা করছে, বাবা যদিও আর কিছুদিন বাঁচার ইচ্ছা ছিল, আগেই মরণ। আর যুবকরা ভাবছে যে হুজুর এখন কেবল রাত 11টা বাজে, এখনই যদি মেরে দেন তো বাঁচবানি কখন? ভাইয়েরা, আবার মৃত্যু তো সবাইকে বরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কত মানুষ মারা যায়, মানুষে আফসোস করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হলো আল্লামা হুজুর মারা যাওয়ার পর মানুষের যেই আর্তনাদ আর আফসোস করেছে, নিজের বাপ মারা গেল এত আর্তনাদ মানুষে করে না। আবার এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা মারা গেলে, শিয়াল কুকুরে মারা গেলে মানুষের যতটুকু কষ্ট পায়, তারা মারা গেলে মানুষ তার 1 ভাগ কষ্টও পায় না। কথা বলেন ঠিক কিনা? কুকুর মারা গেলে মানুষে আফসোস করে, কিন্তু কুকুরের চেয়েও এই মানুষগুলো এত নিকৃষ্ট যে এরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পরে। কথা বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মৃত্যুগুলো যেন শিয়াল কুকুরের মতো না হয়, আমাদের মৃত্যুটা যেন উত্তম হয়। এজন্য কি কাজ করলে উত্তম মৃত্যু হবে, এগুলো জানার দরকার আছে না নাই? আর জোরে চিল্লায় বলেন আছে না নাই? আজকে সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই সকলে একটু আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো? আল্লাহকে অস্বীকার করার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কত বড় নাফরমান, যেই রব সৃষ্টি করলো তাকেই চেনার চেষ্টা করলো না। কিন্তু মানুষে যদি চেষ্টা করে
রবের সন্ধান পাওয়া সহজ না কঠিন? আর জোরে বলেন, সহজ না কঠিন? ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন নাস্তিক বলল, জাফর সাদিক, তুমি যেই রবের দাওয়াত মানুষকে দাও, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি না। তবে তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে আল্লাহ বলতে সত্যিই কেউ একজন আছে, তাহলে আমি তোমারে কথা দিলাম, আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে ডেকে বলল, নাস্তিক রে, মনে করো নির্জন মরুপ্রান্তর দিয়ে তুমি যাচ্ছ। সেই মরুপ্রান্তরের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখিও নাই। নির্জন প্রান্তর দিয়ে চলতে গিয়ে দেখলে কিছু ছাগলের বিষ্ঠা পড়ে আছে। তুমি বলো তো দেখি, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই পথ দিয়ে গাধা গিয়েছে কিনা, তুমি কি বলবা? নাস্তিক ডেকে বলতেছে, জাফর সাদিক, যেহেতু পথের মধ্যে ছাগলের বিষ্ঠা পড়ে আছে, সেহেতু আমি বলবো এই পথে অবশ্যই কোনো না কোনো ছাগল গিয়েছে। ইমাম ডেকে বলল, নাস্তিক রে, যদি ওই পথের মধ্যে গাধার বিষ্ঠা পড়ে থাকে আর তোমাকে যদি বলা হয় এই পথ দিয়ে ঘোড়া গিয়েছে, তুমি মানবা কিনা? নাস্তিক ডেকে বলল, ইমাম, যেহেতু গাধার বিষ্ঠা পড়ে আছে, সুতরাং গাধা ছাড়া অন্য প্রাণী যেতেই তো পারে না। ইমাম জাফর সাদিক ডেকে বলতেছে, রে নাস্তিক, রাস্তার মধ্যে ছাগলের বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় এই রাস্তা দিয়ে ছাগল গিয়েছে, গাধার বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় গাধা গিয়েছে, ঘোড়ার বিষ্ঠা দেখলে যদি বোঝা যায় ঘোড়া গিয়েছে, তাহলে এই সুবিশাল আসমান আর বিস্তীর্ণ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখে কেন বোঝা যাবে না এর পিছনে অবশ্যই একজন রব আছে? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষে যদি তালাশ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, তুমি কেমন করে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো? অথচ তুমি লক্ষ্য করে দেখো, ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম রে, তুমি কেমন করে তোমার রবকে অস্বীকার করতে পারো? অকুনতুম আমওয়াতান, অথচ তুমি তো ছিলে মৃত। শুধু মৃত ছিলে তাই না, মনে করেন আজকে একটা মানুষের বয়স 90 বছর। আপনাদের প্রশ্ন করে বলেন তো, 90 বছর আগে এই লোকটার কোনো অস্তিত্ব ছিল নাকি? একটা মানুষের বয়স 80 বছর, 80 বছর পূর্বে এই লোকটা কোথায় ছিল? কোনো অস্তিত্ব ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম স্মরণ করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, মানুষের জীবনে কি এমন একটি কাল, এমন একটি সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষকে গণার মতো, ধরার মতো কোনো বিষয়বস্তুতেই পরিগণিত ছিল না? এমন একটা সময় প্রত্যেকটি মানুষের জীবনে অতিবাহিত হয়ে গেছে যখন আপনি আর আমি বলে কিচ্ছু ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আর আমার এমন নিঃস্ব একটি অবস্থা ঠিক আপনাকে আর আমাকে কে বানান? চিল্লা বলেন কে? আল্লাহ পাক শোনাচ্ছে, গোলাম শোনো, কেমনে তোমারে বানিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, গোলাম তাকাও, বর্ণনা শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে তোমারে বানালাম। তোমার পিতার, তোমার মাতার
বৈধ বিবাহ যখন হয়ে গেল, তোমার পিতার মেরুদণ্ডের মাঝখান থেকে এক ফোঁটা পানি আনলাম, আর তোমার মায়ের পঞ্জরাস্তির মাঝখান থেকে এক ফোঁটা পানি আনলাম, দুইটারে একত্রিত করে দিলাম। মেডিকেল সায়েন্সের ভাষায় এইটাকে বলা হয় জায়গট, আর কোরআনুল কারীম বলতেছে এই ফোঁটাটাকে নুতফা। আল্লাহ পাক এবার বলতেছে, গোলাম শোনো, থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এই নুতফাটাকে নিয়ে চলে গেলাম তোমার মায়ের জরায়ুর মাঝখান দিয়ে, গোলাম রে এমন একটা জায়গায় রেখে দিলাম, এত নিরাপদ জায়গা দুনিয়াতে আর কোনোটা নাই, ত্রিবিধ অন্ধকারের মধ্যে রেখে দিলাম। আল্লাহ পাক বলে, গোলাম শোনো, কেমনে তোমারে কত নিরাপত্তার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানিয়েছি। আল্লাহ পাক বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, ত্রিবিধ অন্ধকারের মধ্যে তোমারে বানালাম, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে তোমারে বানালাম। এক প্রকার অন্ধকার হলো তোমার মায়ের পেটের চামড়ার অন্ধকার, আর এক প্রকার অন্ধকার তোমার মায়ের জরায়ুর নারীর অন্ধকার, আর এক প্রকার অন্ধকার হলো জরায়ের মধ্যে থাকা সেই যে পর্দা, ওই পর্দার অন্ধকার। আল্লাহ পাক বলতেছে, রে গোলাম, ত্রিবিধ অন্ধকারের মধ্যে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই নুতফাটাকে স্থানান্তরিত করে দিলাম। এবার কি করলাম লক্ষ্য করে তাকাও। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, 40 দিন পর্যন্ত নুতফাটারে রেখে দিলাম, এরপরে এখান থেকে রক্তপিণ্ড বানালাম। এই রক্তটারে 40 দিন রাখলাম, তারপরে মাংস টুকরে রূপান্তরিত করলাম। এই মাংস টুকরার মধ্যে তোর দেহের সমস্ত হাড় হাড্ডি, শিরা উপশিরা অস্থি মজ্জা সব কিছু দিয়ে দিলাম। এরে গোলাম, ওই হাড়টাকে আলাদা রাখি নাই, এর উপরে আবার মাংসের প্রলেপ লাগায় দিলাম। শুধু মাংসের প্রলেপ দিয়েছি তাই নয়, তার উপরে আবার সুন্দর করে চামড়ার আবরণ লাগায় দিলাম। তাকায় দেখ, এখন কি সুন্দর একটা মাসুম বাচ্চা রূপে তোরে বানায় ফেলেছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছে, গোলাম, যতদিন ইচ্ছা আমি তোরে মায়ের গর্ভে রাখলাম, এমন একটা জায়গায় তোরে রাখলাম যেই জায়গাতে খোদার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তুই যদি মারাও যাস, দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই তোর খাবারের ব্যবস্থা করে দেয়। ওখানে তোর খাবারের ব্যবস্থা আমি রব করেছি। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখ, মায়ের পেট থেকে কত সন্তান দুনিয়ায় আসার পূর্বেই মৃত অবস্থায় দুনিয়ায় আসে না নাই? কত সন্তান দুনিয়ায় আসার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা হাতকে ছিনিয়ে নিয়েছি, কত সন্তানের একটা পা ছিনিয়ে নিয়েছি, কত সন্তানের একটা চোখকে ছিনিয়ে নিয়েছি। এরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হাত পা চোখ কোনোটা ছিনিয়ে নেই নাই, পরিপূর্ণ রূপে একটা ছোট্ট নবজাতক শিশু রূপে তোরে দুনিয়ায় নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, লক্ষ্য করো, মায়ের পেট থেকে যতটুকু তুমি হয়েছিলে 80 বছর পর্যন্ত যদি এতটুকু থাকতে, তোমার গর্ভধারিণী মাও তোমারে কোলে কাকে করে আর রাখতে পারতো না, অধৈর্য হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অতটুকু রাখি নাই, তিলে তিলে তোমারে বড় করেছি।
শুধু বড় করি নাই, দুনিয়াতে তোমার মতো কত সন্তান এমন আছে, কত যুবক এমন আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন মাথার রগটার মাথার স্ক্রুটা একটু লুজ করে দিয়েছি। আজকে তুমি যেমন কোরআনের আলোচনা ময়দানে বসে শুনছো, এই ইন দ্য মিন টাইমে কত যুবক পাবনা মেন্টালের মধ্যে বসে আছে। যুবককে লক্ষ্য করো, আমি আল্লাহ ইচ্ছে করলে তার মতো তোমারে পাগল বানাতে পারতাম, তোমারে তো পাগল বানাই নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত বাক স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ তোমারে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, পরিপূর্ণ একটা মানব রূপে তোমারে গঠন করলাম। ও গোলাম, নিঃস্ব অবস্থা থেকে এই পর্যন্ত তোমাকে অবকাঠামো যেই রব দিয়েছে, ওই আল্লাহ রব্বুল আলামিনকে কেমন করে অস্বীকার করো? আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, রে গোলাম, তুমি মনে করো না তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এটাই শেষ ফায়সালা, তোমাকে যেই হায়াত দিয়েছি এটাই শেষ ফায়সালা, এরপরে আর কোনো ফায়সালা নাই। এইটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছে, গোলাম চিন্তা করো না, তুমি মনে করো না তোমাকে যে হায়াত দিয়েছি তাই শেষ ফয়সালা, এরপরে কোনো ফয়সালা না। বরং আল্লাযী খালাকাল মাউতা, তোমার হায়াত দেওয়ার পূর্বেই আমি রব তোমার মৃত্যুর ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তোমার মৃত্যুর ফয়সালা করলাম, ওয়াল হায়াতা, এরপরে জীবন দিলাম। জীবন আর মৃত্যুর মাঝখানে সামান্য কিছু হায়াত নামক সময় তোমাকে দিয়ে দিলাম। এই সময়টা কেন দিয়েছি? কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলখানায় পড়ার জন্য দেই নাই। এই সময়টা তোমাকে কেন দিয়েছি? কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য দেই নাই। সুদ ঘুষের কারবার করার জন্য তোমারে দিই নাই। ও গোলাম, এই সময়টা কেন দিয়েছি তোমারে শোনায় দেই, শুনে রেখে দাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই সময়টা তোমাকে দেওয়া হয়েছে এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে দেখতে চাই ভালো কাজের দিক দিয়ে কে অগ্রগামী। সুবহানাল্লাহ বলেন। কিসের দিক দিয়ে অগ্রসর হতে হবে? ভালো কাজ। ভালো কাজ বোঝেন আপনারা? ভালো কাজ করতে, এইটা বোঝার জন্য মাদ্রাসা পড়াশোনা জরুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বিবেক নামক এমন নিরপেক্ষ একটা আদালত দিয়ে দিয়েছে, যেই বিবেক দিয়ে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে ভালো কাজ কোনটা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? সত্য কথা বলা ভালো কাজ না খারাপ কাজ? এবার বলেন, সিগারেট খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? খান আপনারা? বলে হুজুর খাই মানে দুটা মেরেই এসে বসেছে। অনেকেই তো মনে মনে বলছে, হুজুর খাই মানে কি দুইটা দিয়ে এসে বসেছি, আরো পকেটে একটা রেখে দিয়েছি, যাওয়ার সময় আরেকটা টানতে টানতে যাব। আছে না এমন? অনেকেই আছে। এবার বলেন, মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? জেনা করা ভালো কাজ না খারাপ কাজ? মিথ্যা সাক্ষী দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন অনেকেই তো মিথ্যা সাক্ষীও দেয়। তার মানে আপনি বুঝলেন কোনটা ভালো আর কোনটা মন্দ। এরপরেও আপনি ভালোটা বাদ দিয়ে মন্দটা করলেন। আপনি বলেন তো এর জন্য দায়ী কে? জোরে বলেন, এর জন্য দায়ী কে? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য সাবধান। জীবন শুধুমাত্র দেওয়া হয়েছে তাই নয়, এরপরে আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
সুম্মা ইউমীতুকুম, আবার একদিন মরণের ঘন্টা বেজে যাবে। আপনি মসজিদে যান অথবা না যান, আপনার নিজের অজান্তেই একদিন মসজিদের পালকিটা আপনার বাড়ির উঠোনে চলে আসবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলতেছে, গোলামরে শোনো, শুধু মানুষ আর জিন নয়, তামাম পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছি, যার মধ্যে প্রাণ দিয়েছি, আত্মা দিয়েছি, এমন প্রত্যেকটি আত্মা সম্পন্ন জীবের মৃত্যু হবে। শুধু মৃত্যু হবে তাই নয়, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকেই আস্বাদন করবে। তাহলে বোঝা যায় মৃত্যুর স্বাদ আছে। কথা বলেন ঠিক কিনা? এখন মৃত্যুর স্বাদ কেমন? মিষ্টি খাইলে মিঠা লাগে, ঝাল খাইলে ঝাল লাগে, তেতো কোনো কিছু খাইলে তিতা লাগে, লবণযুক্ত কিছু খাইলে নোনটা লাগে, পানি জাতীয় কিছু খাইলে পানসে লাগে। এখন মৃত্যুটা খাইলে কেমন লাগবে? এই তো প্রশ্নটা। কি আর আবার এখানে মৃত্যুর স্বাদ বলতে মৃত্যু যন্ত্রণাকে বোঝানো হয়েছে। মৃত্যু যন্ত্রণা সত্য একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে 12 দিন পর্যন্ত বিশ্বনবী অসুস্থ অবস্থায় আছেন, কখনো হুঁশ কখনো বেহুশ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে শোয়া। হযরত আয়েশা বলেন, আমি হুজরার মধ্যে প্রবেশ করলাম, তাকিয়ে দেখি রহমতের নবী একটা চাদর মুড়ে দিয়ে শুয়ে আছেন। কিন্তু লক্ষ্য করে দেখলাম নবীজি তার 2টা হাত চাদরের 2 পাশে বের করে দেয়, আবার গোটায় নেয়, 2টা পা বের করে দেয়, আবার গোটায় নেয়। আমি বুঝলাম বিশ্বনবীর বোধহয় কষ্ট হতেছে। আমি রাসূলের কাছে গেলাম, মুখের উপর থেকে চাদর মোবারকটা যখন সরালাম, এমন একটা দৃশ্য আমি দেখেছি, ও দুনিয়ার মানুষ, এমন দৃশ্য জীবনেও দেখি নাই। তাকায় দেখি রহমতের নবীর চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেছে, আর রাসূলুল্লাহর দেহে এমন কোন লোমকূপ নাই যার গোড়া দিয়ে ঘাম বেরিয়ে আসে নাই। আমি ডেকে বললাম, ওগো নবীজি, আপনার কি খুব কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবী বললেন, আয়েশা, আমার মন বলতেছে আমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। হযরত আয়েশা বলেন, আমি বললাম, নবীজি, আপনি তো রহমতের নবী, আল্লাহর পয়গম্বর, আপনারও কি মৃত্যু যন্ত্রণা আছে নাকি? রাসূল তেলাওয়াত করে শোনালেন, আয়েশা শোনো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা মহা সত্য একটি বিষয়, প্রত্যেকটি মানুষের কাছেই আসবে। তবে ইমানদারের মৃত্যু যন্ত্রণা আর কাফেরের মৃত্যু যন্ত্রণা একরকম নয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মন দিয়ে একটু শোনার চেষ্টা করেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা পানি নিয়ে আসো। হযরতে আয়েশা চলে গেলেন, একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। হযরতে আয়েশা বলেন, আমি তাকায় দেখি বিশ্বনবী ঠান্ডা পানির মধ্যে তার ডান হাত কেনা চুবাচ্ছেন, আর আঙ্গুলগুলো উঠা এই ঠান্ডা পানিটা নিজের দেহের মধ্যে, চেহারার মধ্যে সরে সরে বাড়তেছে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনার মৃত্যু যন্ত্রণার কারণ কি? রাসূল বললেন, আয়েশা রে, এই পৃথিবীতে আমার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের সব বিষয় উম্মতের কাছে খোলাসা করে দিবেন। কাফের বেঈমানদের মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে দুনিয়াতেই তার একটা নমুনা দেখা দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা,
মৃত্যু যন্ত্রণা প্রত্যেকটি মানুষের কাছেই আসবে। তবে রাসূল বলতেছেন, শোনো, ঈমানদারের মৃত্যু যন্ত্রণা তার রবকে পাওয়ার জন্য এমন ভাবে ব্যাকুল হয়ে থাকবে, ঈমানদারের রূহটা কখন কবজ হয়ে যাবে ঈমানদার টেরও পাবে না। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। মনে করেন আপনাদের শ্যামপুরের একটা ছেলে দাসুরিয়ার একটা মেয়ের সাথে প্রেম করে, আছে না এমন? হ্যাঁ, আপনারাও তো যুবক বেলায় যে 2-1টা করেন নাই তার তো মানে নেই নাকি? যাক, হ্যাঁ বললেন না যেন, চাচি আম্মার আবার দেখলে পরে বাড়িতে শীতের রাত্রে কম্বল দেবে না শোয়ার জন্য। মনে করেন শ্যামপুরের একটি ছেলে দাসুরিয়ার একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। ছেলেটি মেয়েটির সঙ্গে যেই সম্পর্ক করছে, মেয়েটির ফ্যামিলির লোক এটা জানতে পারছে। মেয়েটারে এমন কঠিন অবস্থার মধ্যে আবদ্ধ করে রেখেছে, ছেলেটার সঙ্গে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন। হঠাৎ করে মেয়েটি একটা চিঠি লিখে ছেলেটার কাছে পাঠালো যে, শোনো, আগামী পরশুদিন আমার বিয়ে, অমুক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, মাঝে একদিন সময় আছে, তুমি যদি আগামীকাল রাত 12টার পরে আমার বাড়ির কাছে আসতে পারো তাহলে আমি তোমার সাথে দেখা করব। শুধু দেখাই না, বরং তোমার সঙ্গে আমি বের হয়েও চলে যাব। কিন্তু ছেলেটা যে যাবে, পৌষ মাসের কনকনে শীত, এরপরেও মনে করেন যাওয়া লাগবে একটা খাল পাড়ি দিয়ে। খাল পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, সাঁতরায় পার হতে হবে। এখন আপনারা বলেন তো দেখি, পৌষ মাসের কনকনে শীতের মধ্যে রাত 12টার পরে খালের পানি সাঁতরায় পার হয়ে ওপারে যাওয়া, এটা সহজ না কঠিন? একেবারে অল্প কঠিন না অনেক বেশি কঠিন? একটু ভালো করে বলেন, কত কঠিন? অনেক বেশি কঠিন। কিন্তু এই ছেলেটার জন্য, ওই মেয়েটার সাক্ষাতের জন্য এই পৌষ মাসের কনকনে শীতের রাত্রে খাল পাড়ি দেওয়া কি খুব কঠিন কিছু? কারণ ছেলেটি জানে যে আমি যে কোনো মূল্যে সাঁতরায় খাল পার হতে পারলেই ওপারে গিয়ে প্রিয়তমার সাক্ষাৎ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ছেলেটির জন্য কিন্তু ওই প্রিয়তমার সাক্ষাৎ পাওয়ার জন্য তার দিল যে ব্যাকুল হয়ে আছে, এই ব্যাকুলতার কাছে এই কনকনে ঠান্ডা তার কাছে কোনো বিষয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, মুমূর্ষ ব্যক্তি যখন শুয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় রহমতের ফেরেশতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেই। রহমতের ফেরেশতাগুলো আসার পরে ঈমানদারদের কাছে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন আমরে এই পৃথিবীতে জীবদ্দশায় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো কেবলমাত্র আল্লাহ, এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। একটু লক্ষ্য করেন, যেই লোকটা তার রব আল্লাহকে মানবে, এই লোকটা কোনোদিন রিজিকের পেরেশানিতে ভুগবে না। সে মনে করবে আমার রিজিকের মালিক তো একজন, চিল্লায় বলুন তিনি কে? যেই লোকটা আল্লাহকে রব হিসাবে মানবে, এই লোকটা দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করবে না, কারো রাঙা চক্ষুকে পরোয়া করবে না। কারণ এই লোকটা জানে আমার হায়াত আর মৌতের মালিক একজন, জোরে বলুন তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে এমন অনেক আল্লাহর গোলাম আছে যারা ইবাদতের ভয়ে
হক কথাটা পর্যন্ত মসজিদে বলতে পারে না। অনেক ইমাম এমন আছে যারা মনে করে আমার রিজিকের মালিক মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি, আমি যদি হক কথা বলি আমার ইমামতি চলে যাবে, আমার খাবারের ব্যবস্থা কি হবে? শুনে রেখে দাও বাংলার মুসলমান, কোন ইমাম যদি আল্লাহকে ছাড়া কোন মসজিদ কমিটির সভাপতিকে তার রিজিকের মালিক বলে মনে করে, ওই ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আবার এই জমিনে এমন কিছু আল্লাহর গোলাম আছে যারা ফাঁসির কাস্টে যাওয়ার পূর্বেও বাতিলের কোন প্রস্তাবের কাছে আত্মসমর্পণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কারণ ইমানদার তো জানে আমার হায়াত আর মৌতের মালিককে। যারা বলুন আমার হায়াত আর মৌতের মালিককে। আমার মৃত্যুর ফাইসালা হয় আসমান থেকে, জমিন থেকে নয়। কথা বলেন ঠিক কিনা? শুনে রেখে দাও বাংলার মুসলমান, প্রকৃত ইমানদার যেই ব্যক্তি হবে সে বিশ্বাস করবে আমার মৃত্যুর ফাইসালা যদি আল্লাহর পক্ষ থেকে না হয়ে থাকে, আমার বুকের উপরে মেশিন গান তাক করা হবে, বারবার টিকারে চাপ দেওয়া হবে, একটা বুলেট আমার বক্ত ভেদ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। কথা বলো ঠিক কিনা? আর যদি আমার মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সামান্য মৌমাছির কামড়েও আমার বিদায় নেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা কখনো মৃত্যুকে পরোয়া করে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তার চলন্ত উদাহরণ রেখে গেল মীর কাসেম আলী। কারারক্ষী পরবর্তীতে বলেছে, এই লোকটার ইমানি শক্তি দেখে আমি আশ্চর্য হয়েছি, 2 ঘন্টা পর তার ফাঁসির রায় কার্যকর করা হবে। অথচ আমাকে ডেকে বলা হলো আমি এখন একটু ঘুমিয়ে যেতে চাই, 1.5 ঘন্টা পর তুমি একটু আমারে জাগ্রত করে দিবা, কারণ আমি উঠে ওযু করে আমার জীবনের শেষ সেজদাটা আমার রবের কদমে দিয়ে ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চাই। আল্লাহু আকবার। কারারক্ষী বলতেছে আমি আশ্চর্য হয়ে গেছি, কত মানুষ ফাঁসির রায় কার্যকর হওয়ার পূর্বে 1 মাস 1 সপ্তাহ যাবৎ ঘুমায় না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কত মানুষকে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়ার সময় প্রসাব পায়খানা করে দেয়, কান্না করতে করতে পাগল হয়ে যায়। আর আমি আশ্চর্য হয়েছি, 2 ঘন্টা পরে যার ফাঁসির রায় কার্যকর করা হবে, এটা জানার পরেও নিশ্চিত কেমনে 1.5 ঘন্টা ঘুমায় আমার বুঝে আসে না। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইমানদাররা যখন আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, তাদের আর কোনো কিছুর কোনো ভয় ভীতি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, গোলাম শোনো, যেই ব্যক্তি ঈমান আনবে বলবে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতারা তার কাছে এসে জান্নাতটাকে তার সামনে ফেরেশতারা তুলে ধরে, আর ফেরেশতারা তাকে শোনায়া দেয়, আল্লাহর গোলাম শোনো, আল্লা তাখাফু ওয়ালা তাহসানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই, কারণ তুমি তো তোমার জীবন যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছো। তুমি তো ওই আল্লাহর জন্য রাতের বেলা নিজের বিছানায় ঘুমাতে পারো নাই, তোমার সন্তান মারা গিয়েছিল, জানাজার নামাজে আসতে পারো নাই, তোমার মা মারা গিয়েছে, জানাজায় আসতে পারো নাই, পরিবারের মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার সুযোগটুকুও পাও নাই, রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারো নাই, সরে জঙ্গলে ঘুমানো লেগেছে, সাপ পোকামাকড়ের ভয়, এরপরেও বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। গোলাম শুনে রেখে দাও, তুমি তো তোমার পুরো জিন্দগিটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করে দিয়েছো,
আজকে তোমারে শোনায় দেই, তোমার কোনো চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও গোলাম, তোমারে আজকে শোনায় দিচ্ছি সুসংবাদ, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই মহামহিম জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন, মাত্র শোনো, ইমানদারের সামনে যখন জান্নাতটাকে তুলে ধরা হয় আর ইমানদারের কাছে যখন এই জান্নাতের সুসংবাদ শোনায় দেওয়া হয়, ইমানদার তখন পাগল পারা হয়ে যায় কখন সেই রবের দিদার লাভ করবে, যার কারণে ইমানদারের রূহটা এমন ভাবে কবজ হয়ে যায়, ভরা কলস থেকে পানি গড়ে পড়লে যেমন কলসে টের পায় না, ওই ইমানদারের রূহটা এমন ভাবে বের হয়ে আসে ইমানদার টেরও পায় না। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, অপরদিকে কাফেরদের মৃত্যুর ফয়সালাটা কেমন হবে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ান্নাসিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা। আমার প্রিয় মুসলমান ভাইরা, বেঈমান যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সামনে চলে আসেন, রূহটাকে ধরার চেষ্টা করেন। এই রূহটা বান্দার পুরো দেহের মধ্যে ছোটাছুটি করে, ধরা দিতে চায় না, কারণ রূহ তো বুঝতে পারে ধরা দেওয়ার উপরে তার ব্যবস্থাটা কি হবে। দুনিয়াতে কি করেছে সব তখন হিসাব মিলে যায়, কথা বলেন ঠিক কিনা। নিজেকে ইমানদার বলে দাবি করেছে, কিন্তু সংসদে বসে মদের আইন পাশ করেছে, কথা বলেন ঠিক কিনা। নিজেকে ইমানদার বলে দাবি করেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে। নিজেকে ইমানদার বলে দাবি করেছে, অথচ বোনের হক মেরে খেয়েছে। এই ধরনের মানুষ সমাজে আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সেদিন সব মনে পড়ে যাবে। আহারে, জনগণের রাস্তার পিচ থেকে শুরু করে নি অসহায় দরিদ্র মানুষের রিলিফের চাল কোনোটাই তো বাদ দেই নাই, সবই তো দুনিয়ায় থেকে গেল। আজকে আমার কি হবে? আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার বেঈমানের বাম পায়ের বুড়া আঙ্গুলের মাথা থেকে চিপনি শুরু হয়। চিপতে চিপতে রূহটাকে হলকুমের কাছে নিয়ে আসার পর মালাকুল মাউত সেটাকে ধরে সজোরে এমন একটা ঝটকা টান দেয়, এক টানে দেহের সমস্ত শিরা উপশিরার সমস্ত বন্ধনকে বিচ্ছেদ করে রূহটাকে বের করে নেওয়া হয়। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনারা শাপলা ফুল দেখেছেন? শাপলা ফুল কোথায় ফোটে? পানির নিচে না উপরে? উপরে। কিন্তু শাপলা ফুলের একটা বিশাল লালুক থাকে, লতার থাকে, থাকে কি না? এই লালুকটা কোথায় থাকে বলেন তো? পানির একদম নিচে। শাপলা ফুলের লালুক যেখানে থাকে, ওখানে কি একটা লালুক একটা লতারই থাকে না আরো কয়েকটা লতার থাকে? কোনো মানুষ যদি মনে করে যে আমি শাপলা ফুলটা একদম গোড়া থেকে লালুক সহ তুলতে চায়, তাহলে কি করা লাগবে বলেন তো? এক ডুব দিয়ে ওই লালুক ধরে হাতড়াইতে হাতড়াইতে তলে গিয়ে যতগুলো লালুক লতার আছে সব কিছুর মধ্যে ওই লালুকটাকে ধরে সজোরে টান দিয়ে তুলে আনতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই লালুকটাকে যখন টান দিয়ে তুলে আনা হয়, তখন দেখবেন অন্যান্য লালুকগুলো একটা আর একটার সাথে কিন্তু প্যাঁচ খেয়ে যায়, উপরের পাতাগুলো উল্টায় যায়, কতক পাতা পানির নিচে তলায় যায়, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কাফের বেঈমানের রূহটাকে যখন কবজ করা হয়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম রূহটাকে ধরে সজোরে যখন একটা ঝটকা টান দিয়ে বের করে নিয়ে আসে, দেহের সমস্ত বন্ধনগুলো, সমস্ত শিরা উপশিরার বন্ধনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য দেখা যায় কত লাশকে ধোয়াইতে গিয়ে দেখা যায় যুবক মানুষ, সুস্থ সবল মানুষ
অথচ পোশাক পায়খানা করে ফেলেছে, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, একটু বোঝার চেষ্টা করেন, একটা যুবক সুস্থ মানুষের উপরে কত প্রেসার দিলে, কত কষ্ট দিলে পোশাক পায়খানা করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, একটা সুস্থ মানুষের দেহ থেকে লোহার চিরুনি দিয়া সমস্ত মাংসগুলোকে যদি কষানো হয়, যেই কষ্ট হয় মৃত্যু যন্ত্রণা এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি কঠিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই মৃত্যু যন্ত্রণা থেকে আমরা সকলেই পানাহ চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ভাইরা আমার, মৃত্যু থেকে কিন্তু বাঁচা যাবে না। যাবে? মৃত্যু প্রত্যেকটি মানুষের জীবনেই চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মিনিট আগানোর কোনো সুযোগ নাই, 1 মিনিট পিছাবারও কোনো সুযোগ থাকবে না। মানুষের মৃত্যু যেই স্থানে যখন লেখা আছে, ওই স্থানে ওই সময় কার্যকর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী এমন ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তিনি শুধু ছিলেন তাই নন, বরং সুলাইমান আলাইহিস সালামের পিতারও মন্ত্রী তিনি ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, একদিন মন্ত্রী পরিষদের সবাই বসে আছে, ওই মন্ত্রীটাও বসে আছে। এমন সময় একজন অপরিচিত আগন্তুক হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। মন্ত্রী ওই লোকটার দিকে তাকানো মাত্র মন্ত্রীর পুরো শরীরটা ঘামা আরম্ভ হয়ে গেছে। মন্ত্রীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, দেখলে বোঝা যায় অত্যন্ত ভয় পেতেছে। আগন্তুক যখন চলে গেল, মন্ত্রী ডেকে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, সেই লোকটা কিছুক্ষণ পূর্বে আপনার কাছে এসেছিল, লোকটাকে তাকে দেখে তো আমার অত্যন্ত ভয় লাগতেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি আর কেউ নন, উনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো দেখি, এমনি দেখে ভয়ে আতঙ্কিত, তারপর যদি আবার শুনে আজরাইল, অবস্থা কি হবে বলেন তো? কি হবে? এক স্বামী অসুস্থ, বিছনায় শুয়ে আছে, কাতরাচ্ছে। বউ পাশের বিছনার থেকে বারবার বলছে যে, আল্লাহ, আমার স্বামীটারে তুমি সুস্থ করে দাও, আমার স্বামীরে বাঁচায় রাখো, লাগে তার বদলে তুমি আমারে উঠায় আনা। তো প্রতিদিন এই কথা বলে। স্বামী চিন্তা করছে, আসলে মন থেকে বলে নাকি মিছামিছি আমাকে দেখানোর জন্য বলে, একটু পরীক্ষাও করা দরকার। রাতের অন্ধকারে এক ছেলেকে ডেকে নিয়ে আসছে, বলছে, তুই কাফন টাফন পরে আসবি, ঘরের লাইট অফ করে দেব, এসে তুই অমনি আমার বউয়ের বিছানায় আগে যা। স্বামী এক বিছানায় শুয়ে আছে, বউ আর এক বিছানায়। হঠাৎ করে তাকায় দেখছে সাদা কাফন পরিহিত, সাদা পোশাকে কে জন এসে হাজির। বউ ওই সময় বলতেছিল যে, আল্লাহ, তুমি আমার স্বামীরে বাঁচায় দাও, আমারে উঠায় নাও। এই সময় হাজির হয়েছে। বউ এখন বলছে, তুমি কে? বলছে, আজরাইল। বলছে, এই বিছানা না ওই বিছানা। বুঝেন কথা? সারাদিন দোয়া করছে, আল্লাহ, তুমি আমার স্বামীরে না আমারে উঠায় না। আর এখন আসার পরে বলছে, তুমি কে? বলে, আজরাইল। বলছে, এই বিছানা না ওই বিছানা। কথা কি বলছেন? মৃত্যু এত সহজ জিনিস না, মৃত্যু এত সহজ জিনিস না, কিন্তু এই মৃত্যু আসবে। কথা বলেন ঠিক কিনা? পালাবার কোন সুযোগ আছে? আমার প্রিয় মুসলমান ভাইরা, মন্ত্রী ডেকে বলল, পয়গম্বর, আমার বড় ভয় লাগতেছে, আমি আপনার কাছে একটা বিষয় সম্পর্কে একটু সাহায্য চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বিষয়ে সাহায্য চাও বলো। মন্ত্রী ডেকে বলল, পয়গম্বর,
আপনি তো সেই পয়গম্বর, আপনার কথা মতো বাতাস পরিচালিত হয়। আপনি একটু বাতাসকে অর্ডার করে দেন, বাতাস যেন আমার এখান থেকে নিয়ে অনেক দূরে নির্জন কোন প্রান্তরে রেখে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন। বাতাস সেই মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে উড়ে চলে গেল, মন্ত্রীকে নির্জন এক প্রান্তরের মধ্যে রেখে চলে আসলো। পরের দিন আবার ওই আগন্তুক হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, মালাকুল মাউত, কালকে তুমি এসেছিলে, তোমাকে দেখার পর আমার মন্ত্রী এমন ভয় পেয়েছে, এখনো পর্যন্ত আমার মন্ত্রী ওই যে দূরে গিয়েছে, এখনো ফিরে আসে নাই। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর ফয়সালা যেই স্থানে যখন রেখেছে ওই স্থানে তখন হয়ে যাবে। এইটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম, এই জন্য, কারণ আপনার এই মন্ত্রীর জান কবজ করার কথা ছিল এই সময়ে অমুক জায়গায়, অমুক নির্জন প্রান্তরের মধ্যে তার জান কবজ করার কথা ছিল এই সময়। কিন্তু আমি চিন্তা করলাম, লোকটা তো এখান থেকে বহু দূরে, আপনার মন্ত্রী পরিষদে আছে, কেমনে হবে? কিন্তু কি আজীব ব্যাপার, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর কথার উপরে তাওয়াক্কুল করে আমি একই সময়ে ওই স্থানে উপস্থিত হলাম, আর আমি তাকায় দেখি ওই ব্যক্তি নিজেই সেই স্থানে মারার জন্য চলে এসেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, গোলাম শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর সময় যখন বান্দার হয়ে যাবে, যেই জায়গায়, যেই স্থানে, যেই সময় বান্দার মৃত্যুর ফয়সালা চূড়ান্ত, ওই সময় ওই স্থানে মালাকুল মাউত অবশ্যই তার সঙ্গে মোলাকাত করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলতেছেন, গোলাম, মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় তুমি পালাতে চাও? সীসা গলিত দুর্গ নির্মাণ করে তার মধ্যেও যদি পালাও, কোনো লাভ হবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমার মালাকুল মাউত ওই জায়গায় তোমার সাথে সাক্ষাৎ করবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। জোরে বলেন, আছে নাকি? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এখন মৃত্যু যখন হবে, মৃত্যুর যন্ত্রণাও আছে না নাই? এই মৃত্যু যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয়, মৃত্যু যদি ভালো হয়, তাহলে মৃত্যু যন্ত্রণা থেকে বেঁচে যাব। আর মৃত্যু যেন ভালো হয়, এই জন্য 5টি উপায়। জোরে বলেন, কয়টা উপায়? কথা কি বুঝছেন? মনোযোগ আছে আপনাদের? এতক্ষণ পর্যন্ত মনে করেন সব আল গুছায় নিয়ে আসছি মূল জায়গায়। সময় তো অনেক হয়ে গেছে। আলোচনা কি আরেকটু চলবে না শেষ করে দেব? চলবে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত। ফজরের সময় সবাই কার, পরে দেখা যাবে কেউ নাই। এখন তো শীতের দিন, মসজিদে মুসল্লি এমনিই কম। এক নতুন বিয়ায় গেছে তার বিয়ের বাড়িতে বেড়াইতে। মনোযোগ আছে? শুনছেন? বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে, জীবনে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। চিন্তা করছে, বিয়াই তো হাজি মানুষ, নিয়ে দিয়েছি তার বাড়িতে, যদি নামাজ না পড়ি ইজ্জত কি থাকে? ইজ্জতের ভয়েও তো কেউ কেউ নামাজ পড়ে, আছে না নাই? তো এখন চিন্তা করছে, আমি তো আর ফজরের টের পাবো না, কারণ আমি তো প্রতিদিন উঠি সকাল 9টায়। আমার ফজর হয় কয়টায়? 9টায়। বেচারা ফজরের টেনশনে সারা রাত ঘুমাই নাই। এখন জেগে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে। ঘড়ির দিক তাকায় দেখছে আজানেরও প্রায় সময় হয়েই আসছে। চিন্তা করছে একটু মসজিদের দিকে এগিয়ে যায়, নামাজটা আগে ভাগেই পড়ে নেব। মসজিদের কাছে যাওয়ার পরে দেখছে কি আজীব ব্যাপার,
আজান হচ্ছে মসজিদের, কিন্তু জানালা দরজা সব আটকানো। চিন্তা করছে মুয়াজ্জিন ভিতরে কিনা, জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখছে সর্বনাশ, মুয়াজ্জিনও নাই। অন্ত টেনশনের বিষয় কিনা। চিন্তা করছে কোনো জিনে আজান দিচ্ছে কিনা, খোঁজাখুঁজি আরম্ভ করছে। লাইট মেরে তাকায় দেখছে জানালার এক ফাঁক দিয়ে মাইকের একটা তার বের হয়ে গেছে। এই তার অনুসন্ধান করতে করতে সামনে গিয়ে দেখছে হুজুরের হুজরা ঘর। জানালার ফাঁক দিয়ে তাকায় দেখছে মুয়াজ্জিন সাহেব বিছানায় শুয়ে শুয়ে আজান দিচ্ছে। মুয়াজ্জিনকে ডেকে বলছে, ভাই এ কি অবস্থা? জীবনে তো এমন দেখি নাই যে কোনো মুয়াজ্জিন বিছানায় শুয়ে আজান দেয়। তাই বলছে, আপনি বোধহয় এই অঞ্চলের নতুন মেহমান। বলছে জি। বলছে এই জন্যই আপনি জানেন না সিস্টেম, এই মসজিদে এমনি গরমের কালে মুসল্লি হয় 5 জন, আর শীতকালে হয় মাত্র 2 জন। তার একজন আমার ইমাম সাহেব আর একজন আমি। ইমামও মাঝে মধ্যে আসে না, কষ্ট করে মসজিদে দাঁড়ায় আজান দেওয়ার দরকার আছে, শুয়ে শুয়েই বাকি কাজটা চালায় নেই। কথা কি বুঝছেন? এই কোয়ালিটিরও লোক আছে না নাই? ভাইয়ের আমার, তাহলে সারা রাত ওয়াজ শুনে ফজর কাজা করলে হবে না, বরং আমরা আর অল্প সময় 10-15 মিনিটে শেষ করতে চাই। আপনাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করেন, তাহলে ভালো মৃত্যুর জন্য কয়টা উপায়? 5টা উপায়। জোরে বলুন, কয় উপায়? 5। আমার প্রিয় মুসলমান ভাইরা, ভালো মৃত্যুর জন্য বিশ্ব নবী সব সময় দোয়া করেছেন। অথচ যেই রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনার জীবনের পূর্বের ও পরের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। সেই রাসূল প্রত্যেকটি দিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা। আর রব্বুল আলামিন তুমি আমাকে উত্তম মৃত্যু দান করো। জীবনের শেষ লগ্নে অবশ্যই তুমি আমাকে ঈমানের সঙ্গে মওত দাও। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আপনারা বলেন তো দেখি, ভালো মৃত্যু চাওয়ার দরকার আছে না নাই? ভালো মৃত্যুর 1 নাম্বার লক্ষণটা হলো, বিশ্ব নবী বলতেছেন, সাহাবীরা শোনো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলেছে, সাহাবীরা শোনো, যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী বললেন, জীবনের শেষ বাক্য কি হওয়া দরকার? আরো জোরে বলেন, কি হওয়া দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের দেশের মুখ পোড়া হনুমান কিছু নেতা আছে যারা বলে আমার জীবনের শেষ বাক্য যেন হয় জয় বাংলা। শোনেন নাই আপনারা? ভাইরা আমার, জীবনের শেষ বাক্য যদি হয় জয় বাংলা, বলেন তো অবস্থাটা কি হবে? আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু তাই, কত পাগল ছাগলে আমাদের দেশ ভরে গেছে। এক পাগলের দেখলাম ইউটিউবে গান ছাড়ছে, সে গান গাচ্ছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? এসব পাগলের কাছেও মানুষ যায় মরিদ হয়। মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই। মরণকালে যদি ঢোল বাঁশি বাজে অবস্থাটা কি হবে বলেন তো দেখি? ও আবার ব্যাখ্যা দিয়েছে যে আমি ঢোল বাঁশির কথা এই জন্য বলছি, কারণ পৃথিবী তো ধ্বংস হবে বাঁশির ফুৎকার দিয়ে। সুতরাং বাঁশির খুব পাওয়া, বাঁশি যদি মৃত্যুর কালে বাজানো হয়, তাহলে বাঁশি মুনকার নাকির এবং কেরামান কাতিবিন যা আছে সব হাঁটায় জান্নাতে ঢুকায় দেবে। নাউজুবিল্লাহ বলবেন না?
তা আমি আমার ভাষায় বলি, ওরে পাগল, বাঁশি দিয়ে তো আর দুনিয়া সৃষ্টি হবে না, বরং দুনিয়া কি হবে? ধ্বংস হবে। তো বোঝাই যায় বাঁশি ধ্বংসের প্রতীক। কিসের প্রতীক? সেই বাঁশি দিয়ে যদি তোর মৃত্যু যাত্রা শুরু হয়, তো তোরা তো কবর না ডাইরেক্ট জাহান্নামে দিবে। কথা বলে ঠিক কিনা? আর আমার এই সব পাগল ছাগলের কাছেও মানুষ যায় মরিদ হয়। আমাদের এই ঈশ্বর দিতেই একটা দরবার আছে, কালাচাঁদ ফকিরের দরবার। আপনারা নাম শুনছেন? হ্যাঁ, এই কালাচাঁদ ফকিরের দরবারেও মানুষ যায় কেন? আমি একদিন তার ইতিহাস শুনলাম। আমি একদিন গিয়েছি, গিয়ে ওখানকার যে ওই মাজারের খাদেম টাদেম থাকে লাল শালু পরা, আমি জিজ্ঞাসা করে বললাম যে আসলে এই লোকের বিশেষত্ব কি, এই লোক পীর হইল কেমনে? মারা গেছে, তার কবর আছে ওখানে। তে বলছে, হুজুর এ যে কত বড় কামেল ব্যক্তি। একদিন বলল, আমি বোধহয় বুধবারেই মরে যাব। হুজুর, আল্লাহর কি কাজ, বুধবারেই মরছে। ভাইরা আমার, মাঝে মাঝে ঝড়েও বক পড়ে, ফকিরেরও কারামতি বাহারে। পাগলে বলছে আমি বোধহয় বুধবারে মরবো, বুধবারেই মরছে। লোকজন পাগল হয়ে তারই কামেল পীর ভেবে মাজার জিয়ারত শুরু করছে। হাই রে কপাল পড়া মুসলমান! অথচ এই লোকটা তার তাম জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু গাঁজা 6 ওয়াক্তই খাইছে। কথা কি বুঝছেন? এদের কাছেও মানুষ ছাগল বকরি ভেড়া নিয়ে যায়। বাবা নেন, 2-1টা ছেলে টেলে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা নাউজুবিল্লাহ বলছেন? ওই মাজার তৈরি হয় কি আসমান থেকে গায়েবী টাকায়? আপনার আমার মতোই কিছু গায়েবী লোক আছে টাকা দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই মানুষগুলো মসজিদের বেতন 30 টাকা, তাও 6 মাস বাকি। কথা বলেন ঠিক কিনা? জুমার দিনে খতিব সাহেব গলা ফাটা ফেলে দানের ওয়াজ করতে করতে, তারপরেও টাকা দেয় না। কোর্টে ধাক্কা দিয়ে আগায় দেয় আর এক জায়গায়। যদিও 2 টাকা দেয়, এমন সিরা ফাটা যেটা ফকিরেও নেয় না, অসল মাল ওইটা ফি সাবিলিল্লাহ বলে বাক্সে দেয়। আছে না নাই? অথচ এই লোকটাই সন্তান চাওয়ার জন্য মাজারে চলে যাচ্ছে 30,000 টাকা দামের ছাগল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের বিল্ডিং করার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করতে হয়। অথচ কোনোদিন দেখলাম না মাজারের কোন লাল শালু পরা ওই সমস্ত খাদেমরা এলাকায় ভিক্ষা করলো, তারপরেও মসজিদ 1 তলা হয় না, মাজার কোনো 5 তলা বিল্ডিং এ পরিণত হয়। কেমনে হয়? তাদের টাকায় হয়, আপনার আমার মতোই কিছু অধমের টাকায়। কথা বলেন ঠিক কিনা? কোথায় দান করার দরকার ছিল আর কোথায় করলেন বোঝার চেষ্টা করলেন না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য বুঝে সুঝে পথ চলতে হবে। যার তার পিছনে যাওয়া যাবে না। যার তার পিছনে গিয়ে নিজের ঈমান ধ্বংস করা যাবে না। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। গতদিনে চট্টগ্রাম কোর্ট প্রান্তরে হিন্দুত্ববাদী একটা সংগঠন ইসকন, এদের সমস্ত কর্মীরা মিলে আমার দেশের একজন সোনার সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা হত্যা করেছে, এটাই আশ্চর্য বোধ করি নাই। কিন্তু আশ্চর্য হয়েছে তখন মুসলমান নামধারী কিছু মুনাফিককে পরবর্তীর ইসকনের পক্ষ নিয়ে চট্টগ্রামে মিছিল করার দৃশ্য দেখেছি যখন। আছে না নাই? ওই যে পলাতক গুরু, এরা কখনো ভিক্ষুক সেজে নামছে, কখনো সুইপার সেজে নামছে, কখনো রিক্সা চালক। আছে না নাই? জাতিকে সজাগ থাকতে হবে। তুমি যাত্রার পিছনে যদি দৌড়াও, তোমার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য উত্তম মৃত্যুর 1 নাম্বার, প্রথম নাম্বার উপায়টা হলো জীবনের শেষ বাক্যটা কি হওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এখন এটা তো ঈমানের কালিমা।
আপনি সারা জীবন হরে রাম হরে কৃষ্ণ করবেন, আর মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। ব্যাপারটা কি এত সহজ, এত সোজা? ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর ওয়াজ করতেছিল, ওয়াজের এক পর্যায়ে স্লোগান শুরু হয়েছে, সামনে থেকে এক বাচ্চা বলছে জয় বাংলা। আছে না নাই? কিরে ভাই, কারেন্ট মার টান দিল আবার কি দেখেন। তার মানে ওই ছেলেটা এগুলো বলে বলে অভ্যস্ত, কথা বলেন ঠিক কিনা? জানতেই মুখ দিয়ে বের হয়ে গেছে এই শব্দ। আমার প্রিয় মুসলমান ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন মানুষ যদি সারা জীবন বা আমার রামের তাবেদারি করে চলে, আপনি সারা জীবন লেলিন কালমাস আর মাও সেতুঙের দেখানো মতাদর্শের উপরে জীবন গড়বেন, আর আপনি মনে করবেন জীবনের শেষ মুহূর্তে এসে আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এত সহজ নয়। আপনি সারাটা জীবন যেমনি ভাবে বাম আর রামের পিছনে চলেছেন, আপনি সারা জীবনে এমন একটা দলের তাবেদারি করেছেন সেই দলের মিছিল মিটিংয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রতিধ্বনিটা দেওয়া পর্যন্ত বৈধ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না মুসলমান এত পাগল কেমনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রতিধ্বনিটা কার? জোরে বলেন। আল্লাহু আকবার এই প্রতিধ্বনি স্লোগান কার? অথচ আল্লাহু আকবার স্লোগান দিলে জঙ্গি বানানো হয়। যেই দলের কর্মসূচিতে আল্লাহু আকবারের স্লোগানকে বৈধতা দেওয়া হয় না, ওই দল করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বুঝে শুনে পথ চলতে হবে। সারা জীবন আপনি লেলিন কালমার্চ আর মাও সেতুঙের মতাদর্শে চলবেন। সারা জীবন আপনি চলেছেন বা আমার রামদের দেখানো পথে, সারা জীবন মিছিল মিটিং করেছেন কোরআন সুন্নাহ বিরোধী দলের সৈনিক হয়ে। আর আপনি যদি মনে করেন মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালেমা আসবে, এত সোজা না। আপনি মারা গেলেন, আমাদের মতো ভাড়াটিয়া কিছু হুজুরে মিলে আপনারে কবরে নামাইলো আর বলে দিল বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ। আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবনে রাসূলের পক্ষে আপনি একটা কথা বলেন নাই, একটা স্লোগান দেন নাই। বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। কোরআন প্রেমিক তাওহীদি জনতা রাজপথে মিছিল নিয়ে নেমেছে, আপনারে কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। বরং আপনি আবার বলেছেন রাসূলের অবমাননা করা হয়েছে ফান্সি, আর আমার দেশের মোল্লারা এখানে বিশৃঙ্খলা আরম্ভ করেছে, এমন কথা বলার লোক আছে না নাই? সারা জীবন ভর রাসূলের পক্ষের সৈনিক হিসেবে আপনাকে পাওয়া যায় নাই। মৃত্যুর পরে আপনার এই পচা দেহটা দিয়া রাসূল এখন কি করবে? রাসূলের তো আর কোনো কাম নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝে রাখতে হবে, মৃত্যু যদি উত্তম মৃত্যু হতে হয় তাহলে জীবনের শেষ বাক্যটা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই ইমানের কালিমাটা উচ্চারণ হবে তখন ওই মানুষটা তার জন্ম থেকে শুরু করে নিয়ে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত পুরো জিন্দগিটা রাসূলের আদর্শের উপরে পরিচালিত করবে। যখন এই ইমানের উপরে আপনি অবিচল থাকলে তবেই আপনার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ভালো মৃত্যু পাওয়ার এক নাম্বার উপায় কি? জবানে কালিমা উচ্চারিত হওয়া। 2 নাম্বার উপায় হলো শহীদি মওত। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা করতে গেলে তো লম্বা সময়ের দরকার। রাতও অনেক হয়েছে, কারেন্টও টান দিয়েছে, সামনের দিকে আর এগোতে চাচ্ছি না।